প্রশাসনের চরম গাফিলতিতে রক্তাক্ত গোটা ধর্মনগর শহর। সিপিএম, কংগ্রেস, বিজেপি ত্রিমুখী সংঘর্ষে উত্তাল গোটা ধর্মনগর শহর এবং শহরতলি এলাকা। ধর্মনগর শহর আজ বুধবার দিনভর রণক্ষেত্রের চেহারা নেয়। সকাল থেকে নানান রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যে উত্তেজনার সূচনা হয় তা দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রক্ত সংঘর্ষে পরিণত হয়। সিপিএম, কংগ্রেস এবং বিজেপি তিন রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি এবং হামলার অভিযোগে অস্থির হয়ে পড়ে সমগ্র ধর্মনগর এলাকা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের চরম গাফিলতি ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বলতার কারণেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ অনুযায়ী বামপন্থ সমর্থিত একটি শান্তিপূর্ণ মিছিল ধর্মনগর শহরের মধ্যবর্তী এলাকাতে পৌঁছানো মাত্রই আচমকা কিছু দুষ্কৃতী হামলা চালায়। বাম নেতাদের বক্তব্য, হামলাকারীরা শাসক দলের আশ্রিত। লাঠি, লোহার রড সহ বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে দাবি করছেন বামফ্রন্টের নেতৃত্বরা। এতে মুহূর্তেই মিছিলটি বিশৃঙ্খলিত হয়ে পড়ে এবং পাল্টা উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশে এলাকাতে। পরিস্থিতি আরও জটিল হয় যখন কংগ্রেস নেতৃত্বদের অভিযোগ করেন ধর্মনগর কংগ্রেস ভবনে একদল দুষ্কৃতী হামলা দিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, অফিসের দরজা জানালা ভেঙে বাইরে থেকে সংগঠিতভাবে ভেতরে ঢুকে একদল নেতা কর্মীর উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত কংগ্রেস কর্মীরা বলছেন, প্রশাসনের কাছে আগেই নিরাপত্তা চাওয়া হয়েছিল, কিন্তু পর্যাপ্ত পুলিশ না থাকায় হামলা ঠেকানো সম্ভব হয়নি। একাধিক রাজনৈতিক শিবিরের দাবি অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে সংঘর্ষে মোট 10 থেকে 12 জন কর্মী আহত হন। আহতদের মধ্যে সিপিএম এবং কংগ্রেসের কর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি। কমপক্ষে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, যারা গুরুতর মাথায় ও শরীরে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বহু আহত কর্মীদের প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানা যায়। শহরে একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় অবরোধ সৃষ্টি হয়। সকালে কংগ্রেস সমর্থকদের অবরোধ যদিও পুলিশের আশ্বাসে তুলে নেওয়া হয়। পরবর্তীতে অখিল ভারত বিদ্যার্থী পরিষদের ডাকা একটি অবরোধ হয়, ফলে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শহরময় আতঙ্কে ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ঘরে ফিরে যায়। ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলা শুরু করেছেন বিরোধী দলগুলি। ধর্মনগর কার্যত থমকে যায়। দিনভর সংঘর্ষ উত্তেজনার কারণে শহরের স্বাভাবিক জীবনযাত্রা থমকে পড়ে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ধর্মনগরে এই রকম পরিস্থিতি কোনোদিন দেখিনি। সকাল থেকে শুধু দৌড়ঝাঁপ, চিৎকার। এই ঘটনাগুলি পুলিশের উপস্থিতিতে ঘটেছে। সব মিলিয়ে পুরো শহর আতঙ্কে ঢেকে গেছে। ঘটনার তদন্তের দাবি বিরোধীদের। সিপিএম, কংগ্রেস নেতৃত্বদের প্রশাসনের কাছে ঘটনার তদন্তে দোষীদের বিরুদ্ধে